একজন করে আমি সময় নিতে চাই। এরপর জানেন যে আমাদের দেশের অন্যতম মহান পুরুষ স্বামী বিবেকানন্দ, যিনি 1863 সালে আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন। দীর্ঘ জীবন লাভ করতে পারেননি, 39 বছর বয়সে উনি প্রয়াত হয়েছেন। কিন্তু উনি যে অবদান রেখে গেছেন, সেই অবদান আজকে এই সময়ে আমাদের দেশে অত্যন্ত প্রাসঙ্গিক। আমি সে বিষয়ে বিস্তারিত বলতে চাই না, আমি সংক্ষেপে আমার দুটো কথা বলার আগে ওনার দুটো বাণী বা কথা যাই বলুন, সেটা আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছি। উনি উল্লেখ করেছিলেন, হে ভারত, তুমি ভুলিও না নিচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহসে সদর্বে বলো, আমি ভারতবাসী, সকল ভারতবাসী আমার ভাই। উনি বলেছিলেন আরও, মাতৃভূমির পক্ষে হিন্দু ও মুসলিম ধর্মরূপ এই দুই মহান মতের সমন্বয়ই একমাত্র আশা। আমি দিব্যচক্ষেই দেখছি, বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামী দেহ লইয়া ভবিষ্যতে ভারত গৌরবান্বিত হয়ে উঠবে। আজকে যেটা দুঃখের এবং পরিতাপের বিষয়, আজকে আমাদের দেশে বর্তমানে যারা পরিচালনা করছে, বিশেষ করে আরএসএসের দর্শনে বিশ্বাসী বিজেপি দল, এরা ভারতবর্ষের মহামানবদের ততটাই ব্যবহার করে, ততদিন এবং ততটাই ব্যবহার করে যতটা তাদের রাজনৈতিক ফায়দা, রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে লাভবান হবে। তাই তো আমরা নানা ক্ষেত্রে দেখেছি, মহাত্মা গান্ধীর ক্ষেত্রে দেখেছি, আমি সেগুলি বলতে চাই না, শুধু স্বামী বিবেকানন্দের প্রসঙ্গে বলছি। আনুষ্ঠানিকভাবে ওই বিবেকানন্দ জন্মতিথি প্রতিপালন করা, বা গতকালকেও আমাদের রাজ্যে আমরা দেখেছি যে ওই যুব মোর্চা তাদেরকে দিয়ে বাইক র্যালি করিয়ে নেশামুক্ত ভারত করা, এটা যদি প্রকৃত অর্থেই যদি একটা দৃষ্টিভঙ্গি হয়, বিবেকানন্দের আদর্শ অনুযায়ী ভারত গঠন, বিবেকানন্দের আদর্শ অনুযায়ী রাজ্য গঠন, তাইলে আমাদের বলার কিছু ছিল না। কিন্তু আমরা কার্যক্ষেত্রে দেখছি বিবেকানন্দের আদর্শের পরিপন্থী যে সমস্ত ঘটনা ঘটানো হচ্ছে। আমরা বেশি আলোচনা না গিয়ে শুধু গত পরশুদিন আমাদের ফটিকরায়ে এবং কুমারঘাট রেল কলোনিতে যে ঘটনা হয়ে গেল, বিবেকানন্দ যে ধর্মের সমন্বয়ে এই ভারত মহিমান্বিত হয়ে উঠবে, শক্তিশালী হয়ে উঠবে, যে প্রত্যাশা রেখে গেছিলেন, সেই জায়গায় আমরা গত পরশুদিনও দেখলাম ধারাবাহিকভাবে যে সংখ্যালঘু ধর্মকে দাবিয়ে রাখা, তাদেরকে ধ্বংস করার যে প্রচেষ্টা, তারই প্রতিফলন আমরা ফটিকরায় এবং কুমারঘাটে আবার প্রত্যক্ষ করলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও আমরা এই দিবস থেকে অনুরোধ করব, বিবেকানন্দকে যদি শক্তির মর্যাদা দিতে হয়, তাহলে সেই ক্ষেত্র এইগুলিকে প্রকৃতভাবে দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষায় সরকারকে রাজধর্ম পালনে এগিয়ে আসা।